আসসালামু আলাইকুম সবাইকে। আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটা দারুণ বিষয় শিখব, কিভাবে Panthonion.io ব্যবহার করে খুব সহজেই রেডিমেড টেমপ্লেট দিয়ে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। এটা সবচেয়ে মজার দিক হলো এখানে কোনো কোড লিখতে হয় না, শুধু কিছু ক্লিকের মাধ্যমে তুমি তোমার নাম, ছবি, প্রজেক্ট আর স্কিলগুলো যুক্ত করে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবে। তোমরা যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং বা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাও, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। Panthonion.io দিয়ে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি। তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, এটা হচ্ছে আমার লোকাল হোস্ট দিয়ে ক্রিয়েট করা আমার একটা ওয়েবসাইট। এখানে হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট, যেটা এখানে আমার সম্পর্কে এখানে বিস্তারিতভাবে বলা আছে। এখানে সব কিছু এখানে হচ্ছে বলা আছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এটা ব্রাউজ করে, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং আমি এখানে কী কাজ করি সুন্দর করে আমি লিখে রেখেছি। এখানে সব সেকশন এখানে আছে, আমরা যদি একটু দেখি। এটা হচ্ছে পোর্টফোলিও সেকশন, ক্লায়েন্ট সেকশন নেই, 5 স্টার রেটিং, এবং এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। আমি যদি আমার একটু কন্ট্যাক্ট অ্যাবাউট পেজ দেখি, আমার অ্যাবাউট পেজগুলো এখানে আছে। তো মধ্য কথা হচ্ছে, এটা হচ্ছে আমার লোকাল হোস্ট দিয়ে করা। আমরা যখনই কোনো একটা ইন্টারন্যাশনাল কোনো একটা সাইট ব্যবহার করে আমরা আমাদের নিজেদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করব, সেক্ষেত্রে তোমাদের কাজকে দেখাবো Panthonion.io দিয়ে কীভাবে তোমরা নিজের একটা রেডিমেড টেমপ্লেট বানাতে পারো। ঠিক আছে, আচ্ছা, আমরা চলে যাই আমাদের কাজ। আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে। আসার পর আমি আমার অ্যাকাউন্টটাকে একটু নিয়ে নিই। ওকে, আমি এখানে সার্চ করব প্যান্থানিয়ন প্যান্থেনিয়ন ডট ওআই, এন্টার। আসার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইট যেটা আসবে Panthonion.io, এটা হচ্ছে আমরা ক্লিক করব, প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। করার পর এটা হচ্ছে আমাদের প্যান্থনিয়নের একটা ড্যাশবোর্ড, যেখানে হচ্ছে আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত নিজেরা কাস্টমাইজ করে তৈরি করতে পারবে। ঠিক আছে, তো যদি আমি একটু প্যান্থনিয়ন নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। বর্তমান ডিজিটাল যুগে একজন ডিজিটাল মার্কেটার, ডিজাইনার বা ফ্রিল্যান্সারের জন্য নিজের পোর্টফোলিও ওয়েবসাইট থাকা অত্যন্ত জরুরি। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার কাজ, দক্ষতা, প্রজেক্ট ও কাস্টমার ফিডব্যাকগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। Panthonion.io যেটা দেখতে পাচ্ছেন, একটা অনলাইন ওয়েবসাইট বিল্ডার করে খুব সহজেই প্রফেশনাল একটি রেডিমেড টেমপ্লেট দিয়ে নিজের পোর্টফোলিও সাইট তৈরি করা যায় কোডিং ছাড়াই। আমরা যদি সহজভাবে আপনাদেরকে একটু বলি, Panthonion.io হলো একটি অনলাইন ওয়েব বিল্ডার প্ল্যাটফর্ম, যেখানে অনেক সুন্দর সুন্দর রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়। আপনি শুধু পছন্দের একটি টেমপ্লেট সিলেক্ট করবেন, নিজের নাম, ছবি, প্রজেক্ট, তথ্য যুক্ত করবেন, আর দেখবেন আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে চলে আসব আমাদের মেন যে আইকন আছে, সেই আইকন আমরা ক্লিক করব, বা প্রোফাইল যে আইকন। ক্লিক করার পর আমরা চলে আসব কানেক্ট উইথ গুগল, এইখানে আমরা ক্লিক করব। আমরা এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করব, যেহেতু আমি একদম তোমাদের ব্র্যান্ড নিউ দেখাতে চাচ্ছি। একদম শুরু থেকে শেষভাবে তোমরা কীভাবে করতে পারো সেই বিষয়টাই দেখাবো আজকে এই ক্লাসে। আসার পরে এইখানে অলরেডি দেখাচ্ছে কি আমার একটা সাইট কি ক্রিয়েট করা আছে, তাই না? কামরুল হাসান 25। তো আমি দেখাতে চাচ্ছি তোমাদেরকে একদম ব্র্যান্ড নিউভাবে তোমরা কীভাবে এটা তৈরি করতে পারবে। চলে আসো হোমে, হোম থেকে চলে আসো ক্রিয়েট এ নিউ সাইট, ক্লিক করো। ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব আমাদের ওয়ার্ডপ্রেস। আমরা একটু সময় দিব। সময় দেওয়ার পর নেম ইউর প্যান্থনিয়ন সাইট, এখানে আমরা যেভাবে আমাদের একটা ডোমেইন নাম সিলেক্ট করা লাগে, সেমভাবে হচ্ছে আমরা এখানে আমাদের একটা নাম বা ইউআরএল, যেটা নাম, হ্যাঁ, নামটা হচ্ছে আমরা সিলেক্ট করে নেব। তো যার নাম দিতে পারো, এখানে আমি দিই
কামরুল স্পেস দিলে হবে না, কামরুল হাসান রনি। হ্যাঁ, আমি যদি একটু কন্টিনিউ দিই, যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে আমাকে নিতে দেবে। নাই, দিস ইজ দ্য সাইট নেম ইজ জোস, এটা হচ্ছে কি আমার এখানে অ্যাভেলেবেল না। আমি যদি হচ্ছে কামরুল হাসানের পরে 2025 দিই, হ্যাঁ, তাহলে কন্টিনিউ করি, একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করব। আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত সাইটটি ওপেন হবে। আচ্ছা, এটা ইনস্টল হতে হতে আমরা একটু কথা বলি। যেটা হচ্ছে এই Panthonian.io প্ল্যাটফর্মে আপনি আপনার টেমপ্লেট নির্বাচন করে নিজের মতো কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট অ্যাড করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এভরিথিং সব কিছু চেঞ্জ করতে পারবেন লোকাল হোস্টের মতো। ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা জানি, আমরা সেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সব কিছু করব। তো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আমাদের যে ওয়ার্ডপ্রেস সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হচ্ছে, এবং সেটা কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল সেশনটা দেখাতে চাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই লম্বা হবে, এবং যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা তো ভিডিও দেখেন, বাট কেউ লাইক করেন না, একটা কমেন্টও করেন না। একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, তাহলে ইউটিউব সেটা হচ্ছে বুঝে আসলে ভিডিওর কোনো বা সার্থকতা বা একটা দাম, সেটা হচ্ছে ইউটিউব ধরে নেবে। ঠিক আছে, সবাই যখন ভিডিওটা দেখবেন একটা লাইক অথবা একটা কমেন্ট অবশ্যই অবশ্যই করে দেবেন। ঠিক আছে, তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যেটা সেটা হচ্ছে সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়েছে। এবার আমরা এখান থেকে হচ্ছে আমাদের ভিজিট ইউর প্যান্থোনিন সাইট ড্যাশবোর্ড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে নামটা সিলেক্ট করছেন সেটা হচ্ছে আপনার উপরে শো করবে, এবং নিচে দেখতে পারবেন সাইট অ্যাডমিন, সেখানে ক্লিক করবেন। করার পরে এখানে হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে, আমাদের ইংলিশই থাকবে, এবং আমাদের ওয়েবসাইটের জন্য একটা অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করা লাগবে। সাইট টাইটেল হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। ঠিক আছে, আমি আমার ওয়েবসাইট নামটা দিয়ে দিই। ওকে, ইউজার নেম হচ্ছে আপনার যখন আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন তখন হচ্ছে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। তো
আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি কামরুল হাসান, সব ছোট হাতের দেই, কামরুল 2025, এটা হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে টাইপ করে দিচ্ছি। এখানে বলছে কনফার্ম পাসওয়ার্ডটা ক্লিক করব এবং এখানে একটা মেইল দেওয়া লাগবে আমার। আমি একটা মেইল দিয়ে দিচ্ছি আমার, দিয়ে এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যদি আমি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই প্যান্থনিয়ন ডট আইও যেটা ব্যবহার করে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে কি গুগল ওনার সার্চ ইঞ্জিনে বা ইন্ডেক্সিং যে বিষয়টা থাকে সেটা কিন্তু করবে না। তো আমরা এখানে মার্ক করব না, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, হওয়ার পরে এটা হচ্ছে কি সাকসেসফুলি ভাবে হচ্ছে আমার হয়ে যাবে। লগ ইনে ক্লিক করব, করার পরে আমি যে মাত্র যে ইউজার নেম যেটা দিলাম আমি সেই ইউজার নেমটা টাইপ করব এখানে এবং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পর আমার কিন্তু লোকাল হোস্টের মতো একটা ওয়েবসাইট আমার সামনে চলে আসবে। আমি এখান থেকে বিজির সাইট আছে, বিজির সাইটে যদি দেখি তাহলে হচ্ছে এই টোটাল সেকশন যেটা এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আমরা আমাদের লোকাল যে আমাদের ওয়েবসাইট ছিল সেখানে আমরা সেম বিষয়টা দেখতে পেয়েছিলাম। ওকে, এখন আমরা প্যান্থোয়েন ডট ওআই আইও ব্যবহার করে আমরা আমাদের নিজেদের মতো একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের মূল কথা, ঠিক আছে? ওকে, চলেন আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাই। ব্যাকএন্ডে যাওয়ার পর আমরা চলে আসব প্লাগইন, প্লাগইন থেকে চলে আসবো ইনস্টল প্লাগইন। আসার পর এখানে অলরেডি দুইটা প্লাগইন আছে, এগুলো হচ্ছে আপাতত আমাদের লাগবে না, তো থাকুক ওইভাবেই। আমরা অ্যাড প্লাগইন চলে আসি। অ্যাড প্লাগইন আসার পর আমরা সার্চ প্লাগইনে গিয়ে সার্চ করব স্টার্টার। স্টার্টার দিলাম, দেওয়ার পর আমাদের প্রথম যে ওয়েবসাইটের প্রথম যে টেমপ্লেট বা হচ্ছে প্রথম যে প্লাগইনটা চলে আসবে এটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করব। একটু সময় লাগবে, ইনস্টল করার পর এটা আমরা অ্যাক্টিভেট করব। একটু সময় নেবে আমাদের। আসার পরে আমরা এখান থেকে একটু ক্রস দিয়ে দিই। ক্রস দিয়ে দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটে আসি। এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ওয়েবসাইট, যখন আমরা কোনো কাজই করি নাই আমরা আমাদের ব্যাকএন্ডে চলে আসবো এবং এই মাত্র যে আমরা স্টার্টার যে টেমপ্লেটটা ইনস্টল করলাম সেটা হচ্ছে পাবো হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে আসবো স্টার্টার টেমপ্লেট। এখান থেকে আপনারা ইজিলি খুঁজে পাবেন, অনেকে হচ্ছে আর খুঁজে পান না, এটা সেজন্য দেখালাম। তো আমরা কি করব, বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করব, করার পর আমাদের কি আছে একটা ব্লক এডিটর আর একটা এলিমেন্টর। আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করি তাহলে আমরা এলিমেন্টরটাকে কি করব, সিলেক্ট করে দেব। করার পর আমরা এখান থেকে আমাদের নিজেদের জন্য যেহেতু ওয়েবসাইট ডিজাইন করব বা পোর্টফোলিও একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আমরা পার্সোনাল সাইট থেকে পোর্টফোলিও সিভিতে চলে আসব। আসার পর আমরা প্রথম যেটা পাবো টেমপ্লেট যেটা পার্সোনাল পোর্টফোলিও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর অনেকের হচ্ছে কি দেখা যায় যে আসলে এই লোগোটা পরে চেঞ্জ করতে হচ্ছে, একটু ঝামেলা পোহাতে হয়, তো সেক্ষেত্রে আমরা আপলোড ফাইল হ্যাঁ যে সাইট লোক আমরা এখান থেকে প্রথমেই আপলোড করে দিতে পারি। আমি আমারটা আপলোড করে দেই। আমারটা আমি একটু আপলোড করে যদি দেই আপনাদেরকে দেখাই লোগো যেটা। আমি যদি একটু ওপেন করি
এবং সিলেক্ট করি, তাহলে কি আমার এই লোগো যেটা সেটা কিন্তু এখানে বসে গেছে। এবং যদি চান এটা কি একটু কমাইতে বাড়াইতে, সাইজটা কি কমাইতে বাড়াইতে আপনারা ইজিলি পারবেন। ঠিক আছে, আমি এতটুকু রাখলাম। যদি কেউ চান যে হচ্ছে এখানে ফন্টগুলো কমাইতে বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনাদের ফন্ট হচ্ছে কি নিজস্ব বা নিজের যে স্টাইল যেটা যেটা ভালো লাগে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এটাই সিলেক্ট করি এবং এখান থেকে যদি আপনাদের কোনো কালার প্যাটেলের প্রয়োজন পড়ে, আমরা এখান থেকে আপনারা ইজিলি কালারটা হচ্ছে কি করতে পারেন, চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করি। করার পরে আমাদের হচ্ছে কি এখানে এসইও অ্যান্ড সার্চ ভিজিবিলিটি এটা আমরা রাইট জিরো দিয়ে দিব। এবং যদি আপনারা চান আপনাদের ওয়েবসাইটে ফ্রি লাইভ চ্যাট নামে কোনো একটা অপশন রাখতে চান, সেক্ষেত্রে এখানে মার্ক করে ইনস্টল করে দিলেই হয়ে যাবে। তো আমরা যখন এই কন্টিনিউ ক্লিক করব, তখন শর্ত হচ্ছে আমাদের সাথে এটার সাথে ইলিমেন্টও ডাউনলোড হবে, ডব্লিউপি ফ্রম বাইট, এবং হেডার ফুটার করার জন্য আমাদের একটা হেডার ফুটার ইউএই যেটা সেটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সাথে হচ্ছে শিওর র্যাঙ্ক যেটা। তো আমরা কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সেম একটা বক্স আসবে, সেই বক্সেতে হচ্ছে আমি আমার নাম, ইমেল এবং এখানে হচ্ছে আমি যে লেভেলে সেই লেভেলটা, এবং এখানে হচ্ছে আমি কার জন্য তৈরি করতেছি সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড লেটস গো দিয়ে আমি হচ্ছে কি করব, ওয়েবসাইট বিল্ডে ক্লিক করব। করার পর আপনাদের যদি এরকম হয়ে যায় যে দুই একবার হচ্ছে ঝামেলা হচ্ছে নিচ্ছে না, সেক্ষেত্রে আপনারা দুই একবার ট্রাই করবেন প্রথম অবস্থায়। যদি এরকম আপনাদের ক্রস হয়ে যায়, তাহলে সেটা কিভাবে সলভ করবেন সেটা আপনাদেরকে দেখাই। আপনার ক্রস দিয়ে চলে আসবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আসার পর অ্যাপিয়ারেন্স থেকে চলে আসবেন স্টার্টার টেমপ্লেটে। আসার পর একটু সময় দেবেন ওয়েবসাইটকে, কারণ হচ্ছে একটু সময় নেবে। তো আমরা এই কোণা থেকে আসার পরে আমরা সিলেক্ট করে দিব এলিমেন্টর। সিলেক্ট করার পর আমরা আমাদের আগের যে সাইট যেটা ছিল আমি সেইখানেই চলে আসব। আসার পর আমি সেমভাবে হচ্ছে আমি আমার লোগোটাকে আপলোড করে দিব। তারপরে হচ্ছে আমি কন্টিনিউ ক্লিক করি, সেমভাবে আবার কন্টিনিউ দিই এবং আই আন্ডারস্ট্যান্ড। তো আপনারা এই যে যখন উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট লেখাটা দেখবেন, দেখার পর নিচে দেখবেন কোন প্লাগইনগুলো হচ্ছে আপনি ইনস্টল হচ্ছে এবং কোনগুলো নিয়ে কাজ করতেছে, তখন আপনারা নিচে এটা দেখতে পারবেন। ঠিক আছে, আমাদের এখানে কিছু সময় লাগবে, আমরা সেই সময়টা আমাদের ওয়েবসাইট বিল্ডিংয়ের জন্য দেওয়া লাগবে। ঠিক আছে, তো আমরা ওয়েট করবো এখানে যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। তো কংগ্রাচুলেশন, your website is ready and it took just 53 seconds to build. ওকে, আমি চলে আসি ফিনিশ সেটআপ। ওকে, আমার ওয়েবসাইটে যদি আমি একটু ভিজিট করি, হ্যাঁ এই হচ্ছে আমার ওয়েবসাইট। ঠিক আছে, তো এইখান থেকে এখন আমরা যেহেতু প্রত্যেকটা সেশন ধরে ধরে এডিট করব, আমাদের ওয়েবসাইটের টেমপ্লেট যেটা রেডিমেড টেমপ্লেটটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে চলে আসি। তো আমি এখন এটা ফুল যেটা আছে এটাকে এডিট করব। করার জন্য আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। আসার পর আমাদের সামনে একটা নোটিফিকেশন আসবো, সেটা আমরা ক্রস করে দেই এবং এই হচ্ছে আমাদের ওয়েবসাইটে
আমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে ধরে ধরে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে ধরে ধরে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমার যে ছবি আছে এই ছবিটা আমি চেঞ্জ করার জন্য, তো আমি ছবিতে ক্লিক করব। আমি আপনাদের যে ওয়েবসাইটে দেখাইছিলাম, আমি কিন্তু এই সেম ওয়েবসাইটটা আমি আপনাদের সাথে panthonian.oa-তে কাজ করব। ঠিক আছে, তো খুব সংক্ষেপে যদি আমি করতে চাই, তাহলে আমার এখানে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্টাক্ট আছে। হ্যাঁ, ডাবল যেটা, এটা বাদ, ছবি আছে। তো আমি এই ছবিটা সেভ ইমেজ করে নেই, নিয়ে হচ্ছে আমি এখানে ডাউনলোড সেভ দিই। এই ছবিটা আমার লাগবে। আমি চলে আসি আমার ওয়েবসাইটে। আসার পর আমি যেহেতু আমি একটা প্রথমবার যেহেতু একটা ছবি আপলোড দিতে আসবেন, তখন হচ্ছে কি একটা প্লাগ ইন বা স্টল দিতে পারবে। আপনার জাস্ট এখানে ক্লিক করে দিলেই সেটা অটোমেটিক নিয়ে নিবি। ঠিক আছে, ওকে, নিয়ে দেওয়ার পর আমরা এখন এই ছবিতে ক্লিক করে সাইডে চলে আসব, চুজ ইমেজ। আসার পর আমি যে মাত্র যে ইমেজটা রাখলাম সেটা এখান থেকে আমি আপলোড করে দেব। দিয়ে এটাকে আমি কি করব, সিলেক্ট করে দেবো। এখানে কিন্তু আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কারণে টোটাল পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সাকসেসফুলি ভাবেই কিন্তু বসে গেছে। তো এখন আমার যে হেডিং যেটা, এই হেডিংটা তো হচ্ছে কি আমার চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ, এই হেডিং চেঞ্জ করার জন্য আমরা আমাদের হেডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ওয়েবসাইটে যাব। যাওয়ার পর কি লিখছি, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমার নাম যেটা, আমি আমার যে প্রফেশন বা আমার নাম, আমি এটা এখানে আমার ওয়েবসাইটে লিখে রাখছি। তো আমি আমার ওয়েবসাইটে আসবো। আসার পর এটাকে সিলেক্ট করে এটাকে হচ্ছে আমি সিলেক্ট করে কন্ট্রোল এ এবং কন্ট্রোল যদি আমি ভি দেই, তাহলে কি চলে আসে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ কিন্তু চলে আসে না। তো আপনার এটা হচ্ছে ডিলিট করে দিবেন। তাহলে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কামরুল হাসান। ঠিক আছে, চাইলে এটা হচ্ছে কি আমরা একটু সাইজটা কিন্তু ছোট বড় করতে পারি। হ্যাঁ, যেহেতু HTML1 আছে এখানে, যদি আপনি টাইপোগ্রাফিতে আসেন, এটা সেন্টারে যদি দিতে চান সেন্টারে নিতে পারেন। আমি সেন্টারে রাখবো না। টাইপোগ্রাফিতে আসার পর আমরা যদি একটু সাইজটা একটু বড় ছোট করতে চাই, তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। যদি হচ্ছে 2 লাইনে রাখতে চান রাখতে পারেন। হ্যাঁ, আপনার যেভাবে ভাল লাগে আপনি এটা সেইভাবে কিন্তু রাখতে পারেন। ঠিক আছে, 3 লাইন রাখলে ভালো লাগতেছে। ঠিক আছে, আমার এটা তো চেঞ্জ হলো, বাট এটা কি আমার ছোটো একটা কি আছে সাব হেডিং, বা আমার এই S1 হেডিংয়ে পরে S2 একটা সাব হেডিং আছে। সাব হেডিংয়ে আমি চাচ্ছি আমার যে নিজের সম্পর্কে ছোট্ট কিছু বলার জন্য। তো আমি কি লিখে রাখছি, আই এম কামরুল হাসান, এ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উইথ ওভার 2 ইয়ার্স। যেটা আমার কথা, আমি আমার কথাগুলো এখানে লিখে রেখেছি। আমি এখান থেকে কপি করব। কপি করে আমার ওয়েবসাইটে আসবো। আসার পরে এখানে পেস্ট করে দিব। আপনারা আপনার ওয়েবসাইট যখন পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, তখন আপনাদের নিজস্ব তথ্যগুলো দিয়ে এইখানে সুন্দর করে একটা ওয়েবসাইট বানানোর ট্রাই করবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার সোশ্যাল আইকন যেটা। তো অনেকেই দেখবেন যে আসলে এটা রং করা নেই বা রং থাকে না। তো এটার জন্য হচ্ছে আমরা আমাদের উইজেট থেকে সোশ্যাল আইকনটা ব্যবহার করতে পারি। আমরা আমাদের বক্সটাকে মার্ক করি, মার্ক করার পর আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে যদি আমি যদি একটু ডিলিট করে দেই, ডিলিট করে দিলে এটা হচ্ছে কি আমার একটা পুরা পুরা যেই ফ্লেক্সবক্সে ছিল আমার আইকনগুলো সবগুলো আমি ডিলিট করে দিছি। এইখান থেকে যদি আমি আমার সোশ্যাল আইকনটা সার্চ করি, তাহলে চলে আসবে। আমি এখান থেকে এটাকে পেস্ট করে দেবো। দেওয়ার পরে কি হচ্ছে, এটা আমার উপরে চলে গেছে না, অনেকের উপরে যেতে পারে। তো এটার জন্য হচ্ছে আমরা একটা মার্ক করব। মার্ক করার পর এখানে রাউন্ড আছে, আমি এটাকে একটু সার্কেল করে দেই। হ্যাঁ, সার্কেল করে দেওয়ার পর এখানে আমার ফেসবুক, টুইটার, ইউটিউব আছে এবং এখানে আমার আরও কিছু আছে, যেটা হচ্ছে কি আমার লিঙ্কডইন। হ্যাঁ,
আমি এখান থেকে আমার লিঙ্কডিনটা হচ্ছে ইনসার্ট করে নিলাম। তারপরে হচ্ছে আমি এখান থেকে নিতে পারি অ্যাড আইটেমে ক্লিক করেন, করার পরে হচ্ছে লাইব্রেরিতে যান। এখান থেকে আমি নিতে পারি পিন্টারেস্ট। আপনাদের যা যা আছে এগুলো সব প্রয়োজনীয় হচ্ছে আপনারা এইখান থেকে কালারফুলভাবে কিন্তু অ্যাটাচ করতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট করি, করার পর সার্কেল দিছি, স্টাইলে আসি, আসার পর এগুলো একটু সাইজগুলোকে আমি যদি একটু ছোটো করে দেওয়ার ট্রাই করি, বেশি বড় না। এখানে আমি কি একটা রোর মধ্যে একটা গিফট দিতে চাচ্ছি, কতটা গিফট রাখতে চাচ্ছেন এটাকে রো গিফট দিতে পারেন। এবং প্যাডিং হচ্ছে আমি আপাতত দিব না এখানে। তো এখন এটা কি হচ্ছে আমার এই নিচে কিন্তু এই পর্যন্ত না, এটা নিচে আমার জায়গা আছে। তো এটা আমরা কি করব, নামাবো, তো অ্যাডভান্স আসবো। আসার পরে এটা কি আছে মানে মার্জিনটা হচ্ছে আমি যদি মার্ক করে দেই, মার্ক করে দেওয়ার পর আমি যদি টপ থেকে নামাইতে চাই নিচের দিকে, তাহলে এটা কিন্তু কি আমার ইজিলি নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, আমি এটা মাঝ বরাবর রাখলাম। এবং এই গ্রিডটাকে যদি আমি আরেকটু সরাইতে চাই, আমি আবার একটু যাই, টপেতে ক্লিক করি, যদি আমি একটু রাইটে দিই, চলে, ঠিক আছে না? আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে আপনারা এটা কি করতে পারবেন, এখানে কাজ করতে পারবেন। তো এখন যদি আমি এখানে আমার এখানে লিঙ্ক আপ করতে চাই, বা কেউ যদি ক্লিক করার পর আমার নির্দিষ্ট জায়গায় সে নিয়ে যাবে, সেটা করার জন্য আমি আমার আইকনের উপরে ক্লিক করব। করার পর কন্টেন্টে আসবেন, আসার পর ইউটিউবটা আমি লিঙ্কটা দিতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করি। এটা হচ্ছে আমার ইউটিউব আইকন এবং এখানে আছে আমার একটা লিঙ্ক। তো আমি যদি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু বসাতে চাই লিঙ্কটা, আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা একটু নিয়ে নেই। ওকে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক। আমি কপি করি, চলে আসি আমার ওয়েবসাইট, চলে আসি আমার ওয়েবসাইটে এবং এইখানে লিঙ্কেতে আমি পেস্ট করে দিলাম। তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্টের যে লিঙ্কগুলো থাকবে সবগুলো হচ্ছে আপনারা এখানে সেমভাবে আপনারা লিঙ্কগুলো অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে? আমার লিঙ্কের কাজ গেল, যাওয়ার পরে কি আছে, লার্ন মোর হচ্ছে এটা একটা বাটন। এই বাটনে চাইলে আপনি আপনার ইউজারকে নির্দিষ্ট কোনো একটা পেজ দেখাতে পারেন, বা কোনো একটা গুরুত্বপূর্ণ বা লার্ন মোর আপনার সম্পর্কে বিশেষ কোনো তথ্য কিন্তু জানাতে পারেন। তো যদি আমি এই লার্ন মোর বাটনটাকে আমার একটা পেজ দিতে চাই, সেক্ষেত্রে আমি লিখতে পারি এখানে, আমি চাই এই বাটনটা চেঞ্জ করে আমি এখানে লিখতে চাই অ্যাবাউট মি, অ্যাবাউট মি। ওকে, এটা কি আমি বাটন দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা লিঙ্ক বসাতে চাচ্ছি, এখানে ক্লিক করার পর আমার একটা ওয়েবসাইটে চলে আসবে। আসার পর যাতে সেইখানে আমার সম্পর্কে কিছু তথ্য থাকে এবং অ্যাবাউট মি যেহেতু বলছি নিজের সম্পর্কে, তো নিজের সম্পর্কে আমি কি সংক্ষেপে একদম সংক্ষেপে, যে এখানে হচ্ছে আমার কাজের বর্ণনা থাকবে, প্লাস আমার সাথে কন্ট্যাক্ট করার ফুল যেটা একটা বিষয় আমি এখানে অ্যাড করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমার লিঙ্ক যেটা আছে হ্যাশটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমি আমার যে পেজটা অ্যাড করতে চাচ্ছি, আমি যদি একটু গুগলে সার্চ করি অ্যাবাউট ডট মি স্ল্যাশ মিট কামরুল হাসান, আমি একটু এন্টার দেই। দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু এই যে অ্যাবাউট ডট মি তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা আছে এবং এইখান থেকে টোটাল সেকশনটা কিন্তু কি আমার
সমস্ত বিষয় কিন্তু এখানে চলে আসে একদম শর্ট ডিসক্রিপশন। ঠিক আছে, তো আমি এই লিঙ্কটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করব। আমি এই লিঙ্কেতে ক্লিক করে এটা পেস্ট করে দিলাম। এখন যদি চান যে আপনি হচ্ছে এই আইকনের কোনো এসবিজি দিতে চান, আপলোড এসবিজি কোনো স্টাইল করতে চান যেটা, বা আইকন যদি দিতে চান, তাহলে এখান থেকে আপনি একটা আইকন দিতে পারেন। হ্যাঁ, কি দেওয়া যায় আইকন? ধরেন যে কোনো একটা আইকন এখানে দিতে পারেন আপনি। ম্যান নয়, ফাইন্ট দিতে পারি, দেখি কোনো পাওয়া যায় কিনা। ফাইন্ট নাই। এখান থেকে আপনারা যখন আপনাদের যদি কোনো আইকন প্রয়োজন পড়ে বা কোনো একটা যখন মিলে যাবে, তখন চাইলে আপনারা এটার সাথে কোনো একটা আইকন কিন্তু অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে কি আইকন স্পেসিং যেটা, এটা কতটা লাগাই দিতে চাচ্ছেন নাকি কিভাবে রাখতে চাচ্ছেন, আমি এইভাবে রাখতে চাচ্ছি। রাখার পরে আমরা আইকন পজিশনটা কোথায় দিতে চাচ্ছেন, এই পাশটা দিতে চাচ্ছেন, আমি এই পাশটা দিতে চাচ্ছি সামনে। এবং স্টাইলে আসার পরে এখানে হচ্ছে আরও বিভিন্ন চেঞ্জ করতে পারবেন। এটা কি সেন্টারে থাকবে, কোথায় থাকবে, এই বাটনটা কিন্তু আপনি সেট করে দিতে পারেন, অথবা হচ্ছে কি এটা কি পুরো জায়গার জুড়েও থাকতে পারে। তো আমি চাচ্ছি এটা একটা সাইডে থাকুক, ভালো লাগবে। এবং টাইপোগ্রাফিতে কিছু করতে চাচ্ছি না, কালার চেঞ্জ করতে চাচ্ছি না, এটা কালার অটোমেটিক হচ্ছে আসেই। এবার যদি এটাকে বর্ডার রিডিউস দিতে চান, তাহলে একটা বর্ডারও কিন্তু এখানে আপনি চারদিক দিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটা প্যাডিং যদি দিতে চান, আমি প্যাডিং দিব না, এখানে প্যাডিং দিলে ভালো লাগবে না। ওকে, অ্যাবাউট একটা কি করলাম, আমি একটা বাটন অ্যাড করলাম। তাহলে কি মোটামুটি হচ্ছে কি আমার ওপরে যে পেজটা সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো নিচের সেকশনটা যদি আমি ধরি, অ্যাবাউট মি, যেটা হচ্ছে কি আমার নিজের বিষয়ে যেটা বলা আছে, তো যেটা বলা আছে অ্যাবাউট মি সেটাই থাকবে। আমি আমার ওয়েবসাইটে আসি, আসার পর আমি কী লিখছি যে হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হেল্প করি হচ্ছে ব্র্যান্ড গ্রো করাইতে এবং এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ইমেল মার্কেটিং অ্যানালিটিক, এইগুলা লিখছে। আপনি যা জানেন সেটা এখানে লিখতে পারেন। তো আমি আমার এই কথাটাকে কপি করে আমি আমার এই টেক্সট বক্সের ঘরে ধরে আমি এটাকে ডিলিট করে দিব, কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দেওয়ার পর এটা কি আমার এখানে বসে গেছে। যদি আপনি এটার কোনো বোল্ট অবস্থায় আছে, এটাকে যদি আরও কোনো এডিট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কী করতে পারেন, কন্ট্রোল এ ধরে এটাকে যদি আমি ইটালিক করতে চাই, তাহলে এটা কি এটা ইটালিক সিস্টেম হয়ে যাবে। এটা আপনারা জানেন সবাই, সব নিয়ে ঘাটাঘাটি করলে ভালো বুঝবেন। ঠিক আছে, আর পরে এখন কি আছে এখানে আমাদের নিচে আমি কি কাজ করি বা আমার অ্যাবাউট মি সম্পর্কে বলা আছে। তো আমি আমার ওয়েবসাইটটাতে আগে দিয়ে রেখেছিলাম যেটা, তো আমি কি করি এই বিষয়ে বলা আছে। তো আমি আমার হেডিংটাকে যদি একটু কপি করি আর ওয়েবসাইটে আসি, আসার পর আমি প্রথম এই কথাটা চেঞ্জ করে দেবো। এখান থেকে হেডিং এস 5 যেটা আছে, আমি কন্ট্রোল এতে আসি এবং কন্ট্রোল ভি দিই, যেটা হচ্ছে কি আমার কথাটা চেঞ্জ হয়ে গেছে, বা হচ্ছে তাদের যে টেমপ্লেটে ছিল সেটা কিন্তু এখন আর নাই, আমার নিজের মতো করতেছি। তারপরে কি রেজাল্ট আনতে পারি, এসসি অপটিমাইজ করতে পারি এবং সোশ্যাল মিডিয়া গ্রো করতে পারি, তাই না? ঠিক আছে, আমি এটাকে আমি কপি করি, ওয়েবসাইটে আসি, আসার পর আমি এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এ কন্ট্রোল বি দিই, এটাই আমার নিজের সম্পর্কে চলে আসছে এবং আমি এটা ডিলিট করে দিলে লাগবে না। এবং কন্ট্যাক্ট মি যেটা আছে সেটা চাইলে আমি দিতে পারি, কন্ট্যাক্ট মি এটা কি দিব? আচ্ছা, কর্মী বাটন থাক, তারপর দেখছি কি করা যায়। পাশে হচ্ছে একটা বক্স আছে, তো আমি পাশের বক্সে কি দিয়েছিলাম যে হচ্ছে আমার কন্টেন্ট মার্কেটিং করি এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং ইমেল মার্কেটিং। ওকে, কপি করি টেক্সটগুলো, ওয়েবসাইটে আসি, আসার পরে এই বক্সটাকে ধরি
এবং কন্ট্রোল এ কন্ট্রোল ভিতে পেস্ট করি এবং এটা হচ্ছে আমার লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। হ্যাঁ, মোটামুটি কি আমার নিজের সম্পর্কে বা অ্যাবাউট মিতে কিন্তু আমি আমার নিজের মতো করে সাজাইলাম। সাজানোর পরে আপনারা যদি এই পুরোটাকে কি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে কি করতে পারেন, পুরো গ্রিডটা ধরতে পারেন বা ফ্লেক্স বক্সটাকে ধরে ব্যাকগ্রাউন্ড আসার পরে কালার কিন্তু দিতে পারেন। এটা আমি একটু হালকা কালার দিতে যদি পারি, কালারটা দিতে পারেন। কালার দেওয়ার পরে আমি একটু মোশন গ্রাফিক্স সেট করতে চাচ্ছি এখানে, তো আমি চলে আসবো অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, আসার পরে এখানে ডিফল্ট আছে, আমি ডিফল্ট দিতে চাচ্ছি না, এটা সাইড থেকে আসবে। আর বাকি যে গ্রিডটা আছে আমি অ্যাডভান্সে আসি এবং মোশন ইফেক্টে আসি, আসার পরে ডিফল্ট থেকে আমি ফ্ল্যাট ডাউন দিচ্ছি, এটাকে আমি যদি লেফটে দেই, না লেফটে দেবো না, এটা রাইট থেকে দেই এবং এটা কি হবে স্লো, যেটা হ্যাঁ এটা থাকবে রাইটই এবং অ্যানিমেশন থাকবে স্লো। ঠিক আছে, তো ইমেজ হচ্ছে আমি এটা রাখবো কি না, আচ্ছা ইমেজ এটা থাক। হ্যাঁ, যদি আপনাদের হচ্ছে কোনো ইমেজ ভালো থাকে তাহলে এখানে হচ্ছে কি আপনারা একটা ইমেজ দিতে পারেন। ঠিক আছে, তো আমরা আমাদের অ্যাডভান্স থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য হচ্ছে আমরা আমাদের টাইপে আসার পরে আমাদের কালার যেটা ব্যাকগ্রাউন্ড টাইপে আসার পরে কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পরে এখানে কিন্তু কি আমরা যে উপরে যে গ্রিডটা সিলেক্ট করছি সেই গ্রিডটা কিন্তু শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। যদি আমরা এই নিচের ফ্লেক্সটাকে ধরি, ধরার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে আসবো, আসার পরে এই যে কালার যেটা এটা কিন্তু কী হয়ে গেছে আমার হোয়াইট হয়ে গেছে। তো যদি আপনারা চান এটা কালারটা কিন্তু আপনাদের নিজের মতো করে দিতে পারেন। দেওয়ার পরে পাবলিশ দিবেন। আপনারা যখন ছোট ছোট বক্সের কাজ করবেন বা ছোট ছোট গ্রিডের কাজ করবেন তখন অবশ্যই ছোট ছোট কাজ করার পরে সেটাকে আপনারা সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এই বাটন যেটা এখানে কি আছে, এটা যেটা আছে এটা আমাদের কি করতে পারি, কন্ট্যাক্ট মিতে হচ্ছে আমরা একটা বাটন, কন্ট্যাক্ট মিতে আমরা একটা বাটন এড করতে পারি। আচ্ছা, কন্ট্যাক্ট মিতে নিজে একটা বাটন আমরা চাইলে কিন্তু এখানে আমাদের এমন কোনো কিছু দিতে পারি যেখানে হচ্ছে উনি কি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কন্ট্যাক্ট করার জন্য আমি যদি আমার অ্যাবাউট ডট মিতে আসি, আসার পরে আমার বাটনটা হচ্ছে কন্ট্যাক্ট মি। হ্যাঁ, কন্ট্যাক্ট মি যেটা আচ্ছা ধরেন ও যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে হচ্ছে ও আমাকে আমার যে লিঙ্কডিন যেটা আছে সেই লিঙ্কডিনে হচ্ছে ও আমাকে নক দিতে পারে। আমি কপি লিঙ্ক অ্যাড্রেস করি এবং কন্ট্যাক্ট মি বাটন ক্লিক করি এবং লিঙ্কের জায়গায় হেলসটা কেটে আমি এখানে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, ওকে। বা আমি কন্ট্যাক্ট মিতে না লিখে আমি লিখতে পারি যে আচ্ছা এটা দিচ্ছি না, আমি দিলাম লিঙ্কডিন। লিঙ্কডিন কি দিতে পারি, প্রোফাইল ওকে, লিঙ্কডিন প্রোফাইল যেটা দিলাম আমি এখানে দিয়ে এটাকে পাবলিশ করে দিলাম। তাহলে কি হইলো, আমার কি এই পেজের কাজটাও মোটামুটিভাবে কি আমি সম্পন্ন করতে পেরেছি, তাই না? নিচে আসার পর কি আছে, আমি যে আমার সার্ভিসগুলো প্রোভাইড করি সেই সার্ভিস প্রোভাইডের একটা লিস্ট এখানে তারা দিয়ে দিছে। তো আমি আমার ওয়েবসাইট যেটা বানাইছি সেটাতে যাই, যাওয়ার পরে এখানে কিন্তু আমি সুন্দরভাবে বলেই দিছি যে হোয়াট সার্ভিস আই এম প্রোভাইডিং, তারপরে কি আছে এখানে আমার গ্রাফিক্স ডিজাইন। ওকে, আমি সিলেক্ট করি গ্রাফিক্স ডিজাইন, ধরেন আমি এটা যদি পুরোপুরি ধরি, কপি করি এবং আমার ওয়েবসাইটে আসি, আসার পরে এই কথাটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি। করার পরে এটা হচ্ছে কি আমার একটা আন্ডারলাইন, যেটা হচ্ছে কি চাইলে এটাকে বাড়াইও দিতে পারেন এবং কমাইও দিতে পারেন এবং এটা কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন আপনি। বাইরের ভিতরে কোনো কি স্ট্যাক ট্যাক্স হচ্ছে অ্যাড করতে পারেন
তাহলে আমি যে একটা ট্যাগ সেট করতে চাই, করার পরে এই যে এই ট্যাগ যেটা আছে আমি যদি লিখি সার্ভিস, সার্ভিস দিলাম, সার্ভিস তারপর ছোট করে দিলাম যে হোয়াটসঅ্যাপ সার্ভিস লিস্ট। ঠিক আছে, দেওয়ার পরে এখানে কি আমার বক্স আছে এবং কি ইউআই ইউএক্স ডিজাইন যেটা, আমি তাহলে এই বক্সটা হচ্ছে আমি ভিডিও লেন্থ হয়ে যাবে, কারণ এটা কি বক্সটা আমি ডিলিট করে দিই, খালি হয়ে গেছে। এবং এখানে আমি ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি, হয়েছে না? সুন্দর হয়ে বসে গেছে না? এখানে বসে যাওয়ার পরে কারো যদি মনে হয় না লেখাগুলো আসলে ঠিকঠাক নাই, সেক্ষেত্রে আপনারা প্যারাগ্রাফ স্প্রিংয়ের থেকে এখানে থাকার পর আপনারা চলে আসেন ট্রাইফোগ্রাফি থেকে নিজের মতো করে ছোট বা যতটুক লাগে আপনাদের সেটা আপনারা বুঝবেন। আচ্ছা আমি দিলাম ধরেন 16 দিলাম, ঠিক আছে। ওকে, দেওয়ার পর যদি এখানে কোনো কালারটা দিতে চান, কোনো বোল্ড যদি এখানে দিতে চান আপনি, এটা কিন্তু আপনি কি চেঞ্জ করতে পারবেন। আমি একটু ধরে স্টাইলে আসার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই শুধু এটার জন্য, সাদা সাদা, আমি এটা সাদা দিচ্ছি না, এটা দিলাম। এবং আমি যদি একটা বর্ডার দেব না, শেপ ডিভাইডার চাইলে দিতে পারেন, শেপ ডিভাইডার আচ্ছা লাগবে না, আমরা আমাদের আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন যেটা সেটা ঠিক আছে। তো দ্বিতীয় নাম্বারটা আমরা এই বক্সটাকে ডিলিট করে দেই এবং এই বক্সে ক্লিক করি, আমি আমার ওয়েবসাইটে আসার পর ডিজিটাল মার্কেটিং যেটা আছে সেটা আমি কপি করি, ওয়েবসাইটে আসার পর এই বক্সটাকে আমি সিলেক্ট করার পর কন্ট্রোল এ কন্ট্রোল বি দিলাম, এটা বসে গেছে। সেমভাবে ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে, আপনি চাইলে হচ্ছে কি এগুলো কিন্তু আলাদা করতে পারতেন। এই এই যে বক্সটা এটা কিন্তু আপনি আলাদা করে সুন্দর করে কিন্তু করতে পারতেন। যেমন ধরেন এইভাবে যেটা আছে আলাদা একটা ফ্লেক্স বক্সে আছে বা ট্যাক্স বক্স, আপনি চাইলে আলাদা ট্যাক্স বক্স নিয়েও কিন্তু করতে পারবেন। আমি আপনাদের ভিডিও সুবিধার জন্য এটা আর কি দেখাচ্ছি। তো ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর আমি আমার ওয়েবসাইটের টেক্সটটা নিয়ে আসার পর আমি এখান থেকে ধরি এবং এটাকে কপি করি আমার ওয়েবসাইটে কন্ট্রোল এ কন্ট্রোল ভিতে পেস্ট করে দিই এবং এখানে একটু স্পেস দেওয়ার জন্য ডেভেলপমেন্ট পরে আমি আমার বক্সে একটা এন্টার দিয়ে দিলে এটা হয়ে যাবে। ওকে, হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু কালার করতে চাচ্ছি, স্টাইলে আসি, ব্যাকগ্রাউন্ডটা কালার থেকে এটা কি কালার করে দিলে ভালো লাগবে বেশি। ওকে, এটাতে ক্লিক করি, অ্যাডভান্সে আসি, কালারে করি, আমি একটু কালার রেশিওটা চেঞ্জ করে দিই। একদম হালকা কালার ব্যবহার করলাম। তো এখন আমি এগুলো যদি একটু মোশন গ্রাফিক্স দিতে চাই, অ্যাডভান্সে মোশন ইফেক্ট আসার পরে আমরা এখানে এটাকে দিতে চাই জুম ইন, আর এটাকে দিতে চাই কি জুম ডাউন, আর এটাকে দিতে চাই, আপনারা দিতে পারেন সবগুলো একটা দিলে ভালো লাগে বেশি। আমি আলাদা আলাদা দিচ্ছি যাতে আপনার বিষয়টা ধরতে পারেন বা বুঝতে পারেন। ডিফল্ট আসার পরে দিলেন। ওকে, তারপরে আমার এই সার্ভিসের কাজটাও শেষ। তো এইখানে একটা ইমেজ আছে, আমি এটাতে ক্লিক করার পরে আমি যদি আমার স্টাইলে আসার পরে কি এটা হচ্ছে আমার একটা ইমেজ এবং ওয়ার্কিং প্রসেস। তো আমি আমার এখানে কি করছি, সেই ইমেজটা কিন্তু কি আমি ডিলিট করে দিয়েছি। ওকে ঠিক আছে, আমি আপনি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তারপরে কি আসলো আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাই না? ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে কি আমি আমার রেজাল্টটাকে কপি করে আমি আমার ওয়েবসাইটে আসার পর এই বক্সটা সিলেক্ট করে
এখানে পেস্ট করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে বিভিন্ন কোথায় কি কি কাজ করছে এবং কতদিনের কাজ করছে সেটা হচ্ছে কি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে শেয়ার করছে মূলত। তো আমি আমার ওয়েবসাইটটাতে কি করছি, সুন্দরভাবে সেটা কিন্তু লিখে রেখেছি। তো আমি একটু যদি কপি করি আপনাদের সুবিধার জন্য, করার পরে আমি এটা ডিলিট করে দিতে চাই। আপনারা কিন্তু সুন্দর করে এটা এইভাবে কিন্তু রাখতে পারেন, ডেট টাইম ওয়াইজ সহ। হ্যাঁ, আমি আপাতত রাখছি না। তো আমি এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল A কন্ট্রোল B দিই, তারপরে সিলেক্ট হয়ে গেছে। এবং এই কথাটা হচ্ছে যে আমি এখান থেকে কপি করি এবং এই গ্রিডটা যদি আমি ধরি, ধরার পর ইনার ট্যাগ যেটা আছে আমি এটাকে এক্স থেকে চেঞ্জ করে আমি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দিলাম। দেওয়ার পর কত পার্সেন্ট পারে এটা আমি দিয়ে দিলাম, ধরেন এখানে 90% দিই। হ্যাঁ, ওকে, 90% এটা আমার কি কমপ্লিট হলো। তারপর সেকেন্ড যেটা আছে আপনারা, আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, ডেটটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি এবং আমি আমার ওয়েবসাইটে আসি। আসার পর সেমভাবে কি করতে পারি, ইন্ডাস্ট্রি এক্সপার্ট যেটা লিড ডিজিটাল মার্কেটিং, ওকে, এটা তো আমার আছেই। কন্ট্রোল A কন্ট্রোল V দিয়ে পোস্ট করলাম এবং এটা হচ্ছে আমি কিসের উপরে, ইন্ডাস্ট্রির উপরে এক্সপার্ট না, কপি করেন। আমি আসার পরে এই লিনার টেক্সট যেটা আছে আমি পেস্ট করে দেই এবং এটার উপরে আমি দক্ষ যে কত সেটা হচ্ছে আপনি এখান থেকে বলে দিতে পারেন। ঠিক আছে, সেকেন্ডটা কি আছে আমার, ওয়েব ডেভেলপমেন্ট, আমি এটা ডিলিট করে দিব এবং আমার যে ডেটটা আছে এই ডেটটা হচ্ছে কি করতে পারি, আমি ডিলিট করে দিতে পারি। তারপরে আছে কি আমি আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে আমি লিড ট্রেনার ডিজিটাল মার্কেটিং লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটাকে আমি কপি করি। আসার পরে আমি এখান থেকে কন্ট্রোল A কন্ট্রোল B দিই, কন্ট্রোল A কন্ট্রোল B এবং আমার যেটা নিচে বক্সের জন্য আমি এটা কপি করি এবং এখানে ক্লিক করার পরে আমি ওয়েব ডেভেলপার জায়গায় পেস্ট করি এবং আমি কত পার্সেন্ট পারি সেটা আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, তারপরে আছে আরেকটা বক্স, আমি এই বক্সটা হচ্ছে এটাকে ডিলিট করে দিই, তারপরে হচ্ছে এটাকেও ডিলিট করে দিই। আমি আমার ওয়েবসাইটে আসি, আসার পরে কি আছে, গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি যে প্রজেক্টগুলো আমি এটাকে কপি করি। ওয়েবসাইটে আসার পরে আমি এটাকে কন্ট্রোল A কন্ট্রোল B দিই, দেওয়ার পরে এটা কি আমার প্রজেক্ট যেটা ছিল গভর্নমেন্ট প্রজেক্ট ছিল না, কপি করি এবং এই ছোট বক্স ইনার যেটা বক্স আছে পেস্ট করি এবং এটারে কত পার্সেন্ট আছে আমি এখানে কি করতে পারি, পার্সেন্টটা দিয়ে দিতে পারি। আমি দিলাম 80%। ঠিক আছে, তারপরে কি আছে, মার্কেটিংয়ে যে একটা বিষয় এখানে আছে, আমি আমার ওয়েবসাইটে আসি, আসার পরে আমি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনার যেটা বিষয় বিস্তারিত বলে রাখছি এখানে। আমি আমার ওয়েবসাইটে আসি, আসার পরে আমি এটাকে ডিলিট করে দিতে যাচ্ছি, বা আপনারা যদি চান হ্যাঁ এইভাবে কিন্তু আলাদা একটা বক্সের ভিতরে রাখতে পারেন, তো সেটা হচ্ছে কি আরও সৌন্দর্যটা বৃদ্ধি করবে। তো আমার যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে এমনিতেই, আমি এটাকে কী করতে চাচ্ছি, ডিলিট করে দিতে চাচ্ছি। তো এখানে কন্ট্রোল A কন্ট্রোল B দিয়ে আমি পেস্ট করে দিলাম এবং এটা হচ্ছে কিসের উপরে, আমার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন, কপি করি এবং এখানে আসার পরে দিলাম। ঠিক আছে, এটা কত পার্সেন্ট দেবো, ওকে 70% দিলাম। মোটামুটি আমার এই বক্সটা সাধারণ শেষ। এখন আমি যদি এটাকে ধরে দিতে একটা কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি বা আরও যদি স্টাইল করতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে অনায়াসে কিন্তু পারবেন। ঠিক আছে, তো এইগুলো আর হচ্ছে আর দেখাচ্ছি না, এগুলো আপনারা সবাই পারবেন। স্টাইলে আসবেন, ব্যাকগ্রাউন্ড আসার পরে কালারে আসবেন, আসার পরে এখানে আমরা কালারটা দিতে পারি, হালকা দিই। ওকে, যদি ভিতরে কোনো কিছু দিতে চান তাহলে ভিতরে কিকটা ধরে স্টাইলে আসে এই কালারটা কিন্তু আপনি এখানে কী করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন।
যদি এটাকে কালার চেঞ্জ করতে চান আপনি প্রত্যেকটা বিষয় এখানে ধরে ধরে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট কেমন যে পার্সেন্ট বাকি সেই পার্সেন্টটা হচ্ছে। আর যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কি কালারটা কিন্তু দিতে পারেন, ঠিক আছে। তো আমি আর দেখাচ্ছি না, এই পুরো বিষয়টা হচ্ছে আপনার পাবেন। তো আমি এখানে একটা অ্যাডভান্সে এসে একটা গ্রাফিক্স মোশন এফেক্ট অ্যাড করে দিই। হ্যাঁ, আমার ভয়েসটা যদি আসলে সারাদিন কথা বলার পরে আসলে পরে আর কথা বলতে ভালো লাগে না। এখান থেকে ধরেন স্লাইড ডাউন দিলাম, ওটা ভালো লাগে না বেশি, একটা স্লো দিয়ে দিই। না এটা কেমন জানি, এটা ভালো না। সুইং ওকে, ঠিক আছে আপনার দিয়ে দিবেন। তারপরে কি আছে আমার পোর্টফোলিও যেটা আছে, তাহলে পোর্টফোলিও তো আমার কিছু আছেই। এটা আসার পরে আমি এই অংশ ডিলিট করে এখন এডিট করতে হবে। এই যেখানে একটা ছবির উপর ক্লিক করবেন, করার পরে এই সাইডে হচ্ছে কি আপনার এই ছবিগুলো চলে আসবে। আপনি এখান থেকে এগুলো ক্লোজ করে দেবেন। আপনার যে পোর্টফোলিওগুলো আছে আপনি কি করবেন, সিলেক্ট ফাইলে আসবেন, নিউ ফোল্ডার আসবেন, আপনার যত পোর্টফোলিও আছে আপনি এখান থেকে সব একবারে ধরে ওপেন দিবেন। একটু সময় নেবেন, সব কিছু আপলোড হয়ে যাবে। আচ্ছা, আমার কি রেকর্ড হচ্ছে, কথা কি আসলে সাউন্ড কি সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না? কত মিনিট হয়েছে দেখছেন আপনারা? অলরেডি 52 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট কপি পেস্ট করতেছি, তারপর আমার 52 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা অনেক ভালো করেন, ওভারঅল আপনারা যারা ডিজাইন করেন অনেক ভালো হয়। তো আসলে এগুলো হচ্ছে সময় সাপেক্ষ, আপনি যত এখানে সময় দিতে পারবেন আপনার কাজটা তত সুন্দর হবে। ঠিক আছে, আমার হচ্ছে আপলোডটা হচ্ছে, আমি একটু ওয়েট করি। আমার বাকি আছে হচ্ছে আরেকটা, হয়ে গেলে আমরা ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। এখন এই সমস্ত হচ্ছে কি আমার যে পিকচারগুলো ছিল আমার এখানে সমস্ত পিকচার কিন্তু চলে আসবে। তো আমার এই পিকচারের জন্য পোর্টফোলিওতে আসলে এটা ভালো না, নিজের ছবি পোর্টফোলিওতে কেউ দেয়, ডিলিট করে দিলাম। করার পরে আমার কিন্তু এগুলো পিকচারগুলো সব চলে আসে। নিচে কি আছে, নিচে একটা কি আছে ক্লায়েন্ট সেকশন। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো মেসেজ দেয় তবে এই মেসেজটা হচ্ছে সেখানে রাখতে পারেন। তো ক্লায়েন্ট সেকশন আমি এই পুরাটা ডিলিট করে দিতে চাই, যেহেতু আমার আপাতত কোনো ক্লায়েন্ট সেকশন নাই। এবং এই যে ছোটো একটা কথা আছে টেক্সট এডিটর, আমি জাস্ট খেলে সেইখানে বসে এই মেসেজটা দিতে চাই, তাহলেই হয়ে যাবে। এটাকে আমরা কপি করি, ওয়েবসাইটে আসি, আসার পর এডিট অপশনে ক্লিক করি, কন্ট্রোল এ দিই, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। ওকে, ঠিক আছে। তারপরে কি আছে আমাদের সাথে কানেক্ট করে স্ট্রেন টাচ যেটা। তো আমি এই বক্সটাকে আমার এটা ডিলিট করে দিই, দেওয়ার পরে এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দেব। আচ্ছা, এটা ডিলিট না থাকে, এটার মধ্যে আমি হচ্ছে বক্সটা কি করতে পারি, খালি করে দিতে পারি এবং এটাকে ডিলিট করে দিতে পারি। আমি আমার এখানে সার্চ করি ডব্লিউপি ফ্রম। হ্যাঁ, ডব্লিউপি ফ্রম আমি এখানে রাখতে চাচ্ছি। রাখার পরে এখানে আমার একটা ফর্ম চলে আসবে। আসার পর আমরা এখান থেকে কি অলরেডি হচ্ছে দুইটা থাকবে, একটা হচ্ছে সিলেক্ট নিউজ লেটার সাইন আপ ফর্ম, আর একটা হচ্ছে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। তো আমি চলে আসি ধরেন অ্যাড নিউ ফর্মে। আসার পর একটু ওয়েট করি, ওয়েট করার পর এখানে হচ্ছে এই যে অটোমেটিক সিম্পল কন্ট্যাক্ট ফ্রেম কিন্তু করে আছে। আপনারা যারা একদম নিজেদের মতো করতে চান তারা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনাদের যা যা প্রয়োজন বা যা যা তথ্যগুলো প্রয়োজন সেখানে কিন্তু দিতে পারেন। এই পাশে দেখেন এখানে সব কিছুই কিন্তু পাবেন আর কি, যা যা লাগে। হ্যাঁ, এভরিথিং আপনি এটা সময় করে একটু দেখে নিন। তো আমি এখানে আমার এই টেমপ্লেটটা আমি ইউজ করব ফর্মের জন্য। আমি এখানে সেভ দিলাম,
ক্রস দেই এবং এখানে কি আমার নাম, ফার্স্ট নাম লাস্ট নামটা কিন্তু চলে আসছে। ওকে, মোটামুটি এই সেকশন কি আমার কমপ্লিট। আমি এখন পাবলিশ করে দিই। তো আমি যদি আমার ওয়েবসাইটটাকে একটু ভিউ করি এখন, ডিজিটাল মার্কেটিং আবুল হাসান আমি, তারপরে আছে কামরুল হাসান, তারপরে হচ্ছে মেসেজটা আছে এখানে আমার লিঙ্ক। আমি যদি ক্লিক করি অ্যাবাউট মিতে, চলে আসছে আমার ওয়েবসাইট থেকে এটা। হ্যাঁ, ওকে, ঠিকঠাক কাজ করতেছে। তারপরে আছে এখানে আমার এটা আছে এখানে পোর্টফোলিও, ক্লায়েন্টের রিভিউ। এই তো আমি আমার ড্যাশবোর্ডে চলে আসি। আসার পর এই হচ্ছে আমার ওয়েবসাইট, যেটা আমি মাত্র যেটা এলিমেন্টতে চেঞ্জ করলাম। তো আপনারা যখন আপনাদের অ্যাবাউট পেজটা চেঞ্জ করতে যাবেন, এইভাবে তো হচ্ছে কি আপনার হোম পেজ, অ্যাবাউট পেজ, পোর্টফোলিও, ব্লগ, আপনি যখন প্রত্যেকটা সেশন ধরে ধরে এডিট করবেন, আপনার হচ্ছে কি সময়ের প্রয়োজন। তো আপনি যখন অ্যাবাউট সেশনটা হচ্ছে যখন এডিট করবেন, তখন অ্যাবাউটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে কি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের পরে আপনি যেই পেজটাতে ক্লিক করবেন সেই পেজটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আমার অ্যাবাউটটা আছে, থাকার পরে আমি এখানে কি করব, এডিট উইথ এলিমেন্টর, যেভাবে আমি আমার হোম পেজটা এতক্ষণ সময় ধরে এডিট করলাম, আমি সেইভাবেই আমি আমার অ্যাবাউট পেজটা কি করতে পারি, এডিট করতে পারি। ঠিক আছে, এই যে আপনি হচ্ছে কি আপনি এখানে নিজের মতো করে কি করতে পারেন, একটা ছবি দিতে পারেন, তারপর একটা মেইল দিতে পারেন, না পারলে হচ্ছে আপনার না পাইলে ওই হচ্ছে আপনার চ্যাটজিপিটি বললে ওই সব কিছু করে দিবে। তো এটা যখন আপনি নিজে অ্যাবাউট মি যেটা আছে এটা আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন, আরও নিজের তথ্যগুলো দিতে পারেন। এখানে যে আবার লিঙ্ক যেটা আছে, সোশ্যাল লিঙ্ক আছে, ছোটো কথা আছে, এগুলো হচ্ছে আপনারা কি করবেন, আমি যেহেতু একটা দেখাই দিছি না, ওই সেম প্রসেসে আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি নিজে এডিট করতে পারবেন বলে আমি আশা করি। ঠিক আছে, যদি কারো কোনো এখানে কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে কারো কোনো সমস্যা থাকে, আপনাদের এই বিষয়গুলা বুঝতে পারেন নাই বা হচ্ছে আসলে আরও জানা দরকার, তাহলে তো আমার ক্লাসরুম আছেই, সেখানে আসতে পারেন। অথবা একটা লাইক করবেন আর হচ্ছে কি একটা কমেন্ট করে আপনার সমস্যার সমাধান যেটা আছে সেটা কিন্তু করে নিতে পারেন খুব সহজেই। ঠিক আছে, তো আপনারা এখানে যে আমার যে পেজ আছে এখানে কিন্তু চাইলে আপনাদের কি পেজ কমাইতে এবং বাড়াইতে লাগতে পারে। তো আপনারা যখন একটা পেজ বাড়াবেন তখন হচ্ছে আমরা কই যাই, আমরা যাই হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসার পর আমরা চলে আসবো কোথায়, পেজ আসার পর আপনারা কি করবেন, এখানে হচ্ছে আপনাদের পেজের কি করবেন, অ্যাড পেজ, এখানে অ্যাড পেজ এসে আপনাদের পেজের নাম দিবেন, নাম দিয়ে এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনাদের পেজটা এখানে চলে আসবে। যদি না আসে সেক্ষেত্রে কি অ্যাপারেন্সে আসবেন, অ্যাপারেন্স থেকে আসার পরে মেনুতে চলে আসবেন। ঠিক আছে, অ্যাপারেন্স আসার পর কোথায় আসবেন, মেনুতে চলে আসবেন। মেনুতে আপনার এই সব পেজগুলো হচ্ছে কি শো করবে। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।